আজকের এই গুরুত্বপূর্ণ ইউনিট প্রতিনিধি সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সম্মেলনের মান্যবর প্রধান অতিথি, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, এক সময় শ্রমিক ময়দানে এই সংগঠনকে গতিশীল করবার জন্যে যিনি নিরলস নেতৃত্ব দিয়েছেন, পরিশ্রম করেছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই সম্মেলনের অন্যতম অতিথি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, শ্রমিক নেতা, জননেতা অ্যাডভোকেট আতিকুর রহমান, আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির ভাই মোহাম্মদ নজরুল ইসলাম সহ মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় মহানগরী এবং স্থানীয় নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, প্রাণপ্রিয় আজকের এই সম্মেলনের ডেলিগেট ভাইরা, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মেলনে আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করে শ্রমিক ময়দানে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলবার জন্যে এই সম্মেলনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 12ই ফেব্রুয়ারি 2026-এর পূর্বের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ, এখানে কি কোনো পার্থক্য আছে? নাই? পার্থক্য বুঝতে পারছেন না? কেউ কেউ তো বললেন পার্থক্য নাই। পার্থক্য কি আছে? 12ই ফেব্রুয়ারির পূর্বে আমরা যেই বাংলাদেশে ছিলাম, সেখানে বাংলাদেশের জাতীয় সংসদে আমাদের সর্বোচ্চ সিট ছিল কয়টি? 18টি। অনেক ষড়যন্ত্র, অনেক ইঞ্জিনিয়ারিং এর পরেও বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বাদ দিলেও আল্লাহ তাআলা আমাদেরকে 68টি আসন দান করেছেন। আলহামদুলিল্লাহ। পার্থক্য কি পেলেন? এইবারের জাতীয় নির্বাচনে অন্যান্য পেশার মানুষের সাথে আমরা সবথেকে বেশি জাগ্রত ভূমিকায় দেখেছি শ্রমজীবী মানুষকে। ওই ঢাকা শহর থেকে ট্রেনের ছাদে যারা উঠে, তারা তো শ্রমজীবী মানুষই ট্রেনের ছাদে উঠে। ট্রেনের ছাদে সেদিন আমরা যেই স্লোগান শুনেছিলাম, সেটি কি ধানের শীষের নাকি দাড়িপাল্লার? সেটি দাড়িপাল্লার স্লোগান ছিল। বাংলাদেশের ইতিহাসে ট্রেনের ছাদে প্রকাশ্যে এই দাড়িপাল্লার স্লোগান, এই দৃশ্য আমি আমার জীবনে প্রথম দেখেছি। 12ই ফেব্রুয়ারির পূর্বের বাংলাদেশ
এবং পরের বাংলাদেশে পার্থক্য কি বুঝতে পারলেন? 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ এই বাংলাদেশের পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিল। আজকের সংসদে যারা ট্রেজারারি বেঞ্চে বসেছে, এখানে দেশের মানুষ আশা করেছিল জামাত ইসলামী এখানে বসবে। আজকে যারা বিরোধী দলে আছে তারাই সরকারি দলের এই আসনগুলোতে বসবে, এটাই শ্রমিকদের চাহিদা ছিল, এটাই বাংলাদেশের মানুষের চাহিদা ছিল। প্রিয় ভাইরা, তাহলে 12ই ফেব্রুয়ারির পূর্বের বাংলাদেশে আমরা যেরকম দায়িত্ব পালন করেছি, আমরা যেরকম কাজ করেছি, 12ই ফেব্রুয়ারির পরে সেই কাজ করলে কি চলবে? আমাদের দায়িত্ব কি বেড়েছে নাকি কমেছে? আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। যেই মানুষগুলো, বিশেষ করে শ্রমিক সমাজ, যারা এই নির্বাচনী কর্মযজ্ঞে আমাদের সাথে ঘাম দিয়েছে, পরিশ্রম দিয়েছে, কাজ করেছে, তাদের সকলকেই শ্রমিক কল্যাণের পতাকা তলে ঐক্যবদ্ধ করা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করা আমাদের নতুন দায়িত্বের অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে কাজ করি। আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মহান রবের প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খেলাফতের এই দায়িত্ব পালনের মূল কাজ হচ্ছে সৎ, যোগ্য, দক্ষ মানুষ তৈরি করা। আল্লাহর রসুল অনেক যোগ্য মানুষ ছিলেন। তিনি কি একা একা মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন নাকি সাহাবীদেরকে তৈরি করেছেন? সাহাবীদেরকে তৈরি করেছেন। প্রিয় ভাইরা, আমরা যদি অন্যকে গঠন করতে চাই তাহলে প্রথম আমাদেরকে গঠন করতে হবে, আত্মগঠন করতে হবে, নিজকে তৈরি করতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবুয়তের দায়িত্ব পালন করার জন্য প্রতিদিন নিজেকে গঠন করতেন, প্রতিদিন নিজেকে তৈরি করতেন, প্রতিদিন নিজেকে সমৃদ্ধ করতেন। আজকে আল্লাহর রসুলের সেই সংগ্রামী পথ ধরে শ্রমিক ময়দানে আমরা যারা ভূমিকা পালন করছি, আল্লাহর রসুলের আত্মগঠন পদ্ধতিকে সামনে রেখে আমাদেরকেও গঠন করতে হবে। কার আত্মগঠন পদ্ধতি সামনে রেখে? আল্লাহর রসুলের আত্মগঠন পদ্ধতি সামনে রেখে আমাদেরকেও গঠন করতে হবে। আল্লাহর রসুলের আত্মগঠনের অন্যতম প্রক্রিয়া ছিল তিনি তার চলার পথে আল কোরআনকেই সার্বক্ষণিক সাথী বানিয়েছিলেন। তার উপর যখন ওহী আসতো, তীর্থের কাঠের মতো এই ওহীকে তিনি ধারণ করতেন, এই ওহীকে তিনি বুঝতেন। আল কোরআনের সাথে তার গভীর সম্পর্ক ছিল। এই আল কোরআনেই ছিল আল্লাহর রসুলের সেই শিক্ষক, ছিল মূলত এই আল কোরআন। তাহলে আমাদের যদি আত্মগঠন করতে হয়, কোরআনের কাছে যেতে হবে নাকি দূরে থাকলে চলবে? কি বলেন? কোরআনের কাছে যেতে হবে না? আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়া শিখতে হবে, আল্লাহর কোরআনকে অধ্যয়ন করতে হবে। আমাদেরও
এই খেলাফতের দায়িত্ব পালনের পথে সার্বক্ষণিক সাথী হবে মহাগ্রন্থ আল কোরআন। আমরা যদি আল কোরআনের সাথে যথার্থ সম্পর্ক স্থাপন করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা বদলে দেবেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর রসুলের নিজেকে নবুয়তের দায়িত্ব পালনে তৈরি করার দ্বিতীয় যেই প্রক্রিয়া ছিল সেটি হচ্ছে কিয়ামুল লাইল। তিনি তার রবের সান্নিধ্যে যাওয়ার জন্যে রাতের অধিকাংশ সময়, শেষ সময় নামাজে দাঁড়িয়ে যেতেন, রবের কালাম তেলাওয়াত করতেন থেমে থেমে, আস্তে আস্তে অনেক দীর্ঘ সূরা পড়তেন। আমরাও যদি নিজেকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্যে শ্রমিক ময়দানে নিজেদেরকে তৈরি করতে চাই, আল্লাহর রসুলের এই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর কাছের শেষ রাতের 2 ফোঁটা সুখের পানি আপনার জীবনকে পবিত্র পরিচ্ছন্ন করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই অভ্যাসে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। মহান রব্বুল আলামিন তার নবীকে এই দুনিয়াতে নবুয়তের দায়িত্ব দিয়ে যে পাঠিয়েছিলেন, সব কিছু শিখিয়েছেন। এর পরেও তিনি সব সময় নিজেকে প্রস্তুত করতেন এই দায়িত্ব পালন করার জন্যে। তিনি জানার প্রতি অনেক বেশি আগ্রহী ছিলেন। আল্লাহর দ্বীনকে জানার জন্য, নবুয়তের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় হৃদয়ঙ্গম করার জন্য তিনি আল্লাহর কাছে এলম ভিক্ষা চাইতেন, দোয়া করতেন, বলতেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরাও নিজেদেরকে গঠন করার জন্য রসুলের শিখানো এই দুয়ার চর্চা করব, আল্লাহর কাছে আমরাও জ্ঞান ভিক্ষা চাইব। এটি হচ্ছে আল্লাহর রসুলের আত্মগঠনের অন্যতম প্রক্রিয়া। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহর রসুলের চলার পথ, ইসলামী আন্দোলনের চলার পথ, এটি কি মসৃণ নাকি কণ্টকাকীর্ণ? এটি কণ্টকাকীর্ণ, অত্যন্ত কঠিন। এই পথকে যদি পাড়ি দিতে হয়, শ্রমিক ময়দানে আমাদেরকে যদি সফল হতে হয়, এই পরিশ্রমের ময়দানে আমাদেরকে ধৈর্যের পর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর রসুল সবরের পর সবর এখতিয়ার করে তিনি সোনার মানুষে পরিণত হয়েছিলেন। এই সবরের গুণ আত্মগঠনের জন্যে, নিজকে তৈরি করার জন্যে, সকল কুরবানি এই পথে পেশ করার যোগ্যতা অর্জনের জন্যে এই সবরের পথও আমাদেরকে অবলম্বন করতে হবে। এই সকল প্রক্রিয়ায় আমাদের প্রিয় নবী নিজকে তৈরি করেছেন মানবতার জন্য, নিজকে পেশ করেছেন শ্রমিকের বন্ধু হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। আল্লাহর রসুল এই আত্মগঠন প্রক্রিয়ায় সফল হয়েছিলেন বলেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাকে সিরাজুম মুনীরা হিসাবে উপাধি দিয়েছেন, আলোকবর্তিকা হিসাবে উপাধি দিয়েছেন। আজকে আমি আপনাদের কাছেও এই আহ্বান জানাতে চাই, আত্মগঠনের এই প্রক্রিয়া অবলম্বন করে আপনাদেরকেও ইসলামী আন্দোলনের এই শ্রমিক ময়দানে এক একজন আলোকবর্তিকা হয়ে শ্রমিক সমাজে সেই কোরআনী আলোর বিচ্ছুরণ ঘটাতে হবে। ইসলামের আলো আপনাদেরকে এখানে বিচ্ছুরণ ঘটাতে হবে। এইভাবে যদি আপনারাও ইসলামের আলোকবর্তিকা হিসাবে ময়দানে কাজ করতে পারেন, এই শ্রমিক ময়দানে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। প্রিয় ভাইরা,
আজকে সংখ্যা অনেক আমাদের, ঠিক কিনা? সংখ্যার চেয়ে মানের বেশি প্রয়োজন আদর্শিক আন্দোলনে। আমাদের প্রিয় নবী যেই বিপ্লব সংগঠিত করেছিলেন, সেই বিপ্লব ছিল নৈতিক এবং চারিত্রিক বিপ্লব। তিনি আল্লাহর রসুলের সাহাবীদের নৈতিক দিক থেকে, চারিত্রিক দিক থেকে, ত্যাগ কুরবানির দিক থেকে এমনভাবে তৈরি করেছিলেন, তারা গোটা জাহেলিয়াতকে পরাভূত করতে সক্ষম হয়েছিলেন। আমাদের মাঝেও সেই চারিত্রিক মান সৃষ্টি করতে হবে, নৈতিক মান সৃষ্টি করতে হবে, আমানতদারিতার মান সৃষ্টি করতে হবে। আল্লাহর দ্বীন কায়েমের পথে সব ধরনের কুরবানির মান আমাদের মধ্যে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, এইভাবে যদি আমরা আমাদেরকে মানের কর্মী হিসাবে তৈরি করতে পারি, আমাদের আত্মগঠন করে, খেলার কেন্দ্রীয় সভাপতি বলেছেন শ্রমিক ময়দান থেকে কি অবদান ছিল। তাই আসুন, বিশেষ করে এই চট্টগ্রাম মহানগরীতে শ্রমিক কল্যাণকে একক শ্রমিক ময়দানের বিপ্লবী সংগঠনে পরিণত করার জন্য আমরা ইউনিটি ভিত্তিক তৃণমূল পর্যায়ে সকল সেক্টরে আমাদের কাজকে দ্বিগুণ, তিনগুণ, 10 গুণ করার জন্য এই সম্মেলন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। মহান রব আজকের এই সম্মেলনকে কবুল করুন। এই সম্মেলনের মাধ্যমে শ্রমিক কল্যাণ সহ এই মহানগরীর কাজকে আরো এগিয়ে দিন, এই সাহায্য আল্লাহ তাআলার কাছে কামনা করে সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি এখানেই আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।